প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাজধানীর কাকরাইল এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। দীর্ঘ সময় আসলে বৃষ্টি হচ্ছে, তো বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তো রয়েছে। রাস্তাঘাটের অবস্থা কি দেখতে পাচ্ছেন? সেই সাথে যারা কর্মজীবী মানুষ আছে তাদের ভোগান্তি কতটা আসলে দেখতে পাচ্ছেন জানাবেন। শেষ রাতে থেকে টানা যে বৃষ্টি, সেই বৃষ্টিতে রাজধানীর বলা যায় যে বেশিরভাগ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে এবং যার কারণে কর্মব্যস্ত অফিসে গামী যারা তাদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় জলবদ্ধতার কারণে যানবাহন আটকে গেছে, আবার কোথাও কোথাও দোকানপাটে পানি উঠে গেছে এবং যানবাহন আটকে যাওয়া এবং যানবাহন সংকটের কারণে বলা যায় যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গন্তব্যে যারা যেতে যাচ্ছেন তারা বলা যায় যে প্রায় সবাই বিলম্বে পৌঁছাতে হচ্ছে। এবং এক্ষেত্রে এই শুধু কাকরাইলই নয়, পাশের যে মতিঝিল, আরামবাগ থেকে শুরু করে আমরা যদি মিরপুরের বিভিন্ন এলাকার কথা বলি, সেক্ষেত্রে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, মিরপুর 1 এবং ধানমন্ডি 27, আড়ং সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আমরা যখন কথা বলতে চাই, এই জায়গাটিতে এখন হাঁটু পানি থাকলেও আরও কিছুক্ষণ আগে এই জলবদ্ধতার বা এই পানির পরিমাণটা আরও বেশি ছিল। কি অবস্থা ছিল এখানে? সকালে অনেক আরো বেশি ছিল, এই আরো পানি ছিল, অনেক একটু কমছে, সকালে আরো অনেক বেশি ছিল। সকালবেলা এই সাইডের থেকে ভরে ছিল, সকালবেলা অনেক পানি ছিল, প্রায় হাঁটুর উপরে পানি ছিল। এখন তো পানি কমে গেছে, রাস্তাঘাট এই মাঝখান দিয়ে হাঁটু পর্যন্ত পানি ছিল, এখন তো কমে গেছে। এখন শুধু এইদিকে পানি আছে, আরামবাগ দিকে আরো বেশি পানি, আরামবাগের দিকে আরো বেশি পানি ওইদিকে। আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে রাত 12টার থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত 34 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও সকাল 7টা, 7:30টার পর থেকে যে ঝুম বৃষ্টি সেটি অনেকটা কমে এসেছে, যার কারণে বিভিন্ন জায়গায় যে জলবদ্ধতার ভোরের দিকে কিংবা 7টা, 8টার দিকে যে জলবদ্ধতা ছিল সেটি অনেক জায়গাতে পানি কিছুটা নেমে এসেছে। তবে যে পানি নেমে আসলেও কিন্তু সেই যানজট কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু চরম, সেটি আমরা আসলে বলতেই পারি। এবং আবহাওয়া অফিস থেকে আরও জানিয়েছে যে আজকে এবং 24 তারিখ এই 2 দিনের মধ্যে 2টি নিম্নচাপের একটি সম্ভাবনা রয়েছে, যার কারণে এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বা এই বৃষ্টিপাত আরও ধারাবাহিক থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু যদি বৃষ্টিপাত আবারও হয় তাহলে কিন্তু জলবদ্ধতা সেটি আরও বাড়বে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো রাজধানীর অবস্থা। বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছে, যদিও কয়েকটি এলাকাতে পানি নামতে শুরু করেছে, অনেক দোকানপাটের মধ্যে পানি উঠে গেছে এবং যানজট এবং জলবদ্ধতা তৈরি হয়েছে।